এসেছি, যারা পুজোর কাজকর্ম করছি, তারা তো আগের ঘটনা কিছু জানি না। আমরা কাইন্ড অফ একটা লাইন ইন দ্য স্যান্ড থেকে স্টার্ট করেছি, কিন্তু মন্ট্রিয়ালের তো একটা পুজোর হিস্ট্রি আছে, অ্যান্ড দিস বিং মাইলস্টোন ইয়ার, 50 বছর তো এখানে 50 বছর ধরে দুর্গাপুজো হচ্ছে, একটা কমিউনিটি মেইনলি করে যাচ্ছে, কাজে সেইটাকে রেকগনাইজ করা, সেইটাকে সম্মান দেওয়া, সেই কারণেই এই সিরিজটা করা, যে পুজোর শুরু থেকে আপনারা রয়েছেন এবং আপনারা কি দেখলেন, প্রথমে কি দেখতেন, আস্তে আস্তে পরিবর্তন কিরকম দেখলেন, আজকে এসে যেখানে দাঁড়িয়েছে, সেই পুরো জার্নিটা একটা রিক্যাপ নেওয়া। তো এই হচ্ছে কনটেক্সট। তো এই ব্যাপারে যদি কিছু শুনতে পারি, সেটা আমাদের লোকজন অলরেডি যারা ভিডিওগুলো দেখেছে, দে হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড। আই এম অ্যাবসলিউটলি শিওর যে এটা খুব এনরিচিং এক্সপিরিয়েন্স হবে। প্রথমেই বলবো, এই যে তোমরা যে 3টে পর্যন্ত যে সাক্ষাৎকার হয়েছে, ইজ সামথিং ভেরি গুড। এবং আমাদের ভিতরে অনেকেই আছেন বয়স্ক, কিন্তু তারাও এই তাদের অ্যাঙ্গেলে জিনিসটা যেভাবে দেখেছেন এবং যেটা তারা মনে রেখে বলেছেন, আমি কোয়াইট ইমপ্রেসড। প্রথমে যেমন শঙ্কর মুখার্জি, তিনি হি ইজ নাও অ্যাবভ 90, তার ভেতরেও কিন্তু উনি ওর কালচারাল সাইডে গানের ব্যাপারে যেগুলো বলেছেন, আমি দিস ইজ অ্যামেজিং। সেকেন্ড যে ইন্টারভিউটা মিস্টার অশোক চক্রবর্তী, উনি অনেক সুন্দর খবর দিয়েছেন, ভালো ভালো খবর, এবং হয়তো উনি ডিটেলস বলেননি অতটা, কিন্তু আমাদের যেমন ওনার অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের অ্যাসোসিয়েশনে। আমাদের অনেক দিন ধরে ওর বাড়ির 3 তলায় ঠাকুর থাকতো, এবং ওই ঠাকুর কোনো অসুবিধা না হয় যার জন্য উনাকে একটা হিউমিডিফায়ার বসিয়ে দিয়েছেন। এবং মানে আমরা তো সো তখন উনি আমাদের সঙ্গে, ওর তো ওয়েস্ট মাউন্টে উনি থাকতেন, তো অনেকভাবে উনি আমাদের হেল্প করতেন সেই টাইমটাতে, সেটা মনে আছে। আর থার্ড যে ইন্টারভিউটা হয়েছে, সেখান থেকে আমি অনেক কিছু নতুন জানতে পারলাম। যেমন শান্তনা চক্রবর্তী, উনি কিন্তু অনেক ভালো খবর দিয়েছেন, যে খাওয়ার এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট, যেগুলো আমরা অতটা জানতাম না, এগুলো জেনে কিন্তু আমি অ্যাসার সমৃদ্ধ হয়েছি বলবো। সো ইটস এ ভেরি ভালো উদ্যোগ হচ্ছে, ইটস গুড। প্রথমেই বলি যে থ্যাংক ইউ যে আমাদেরও এই সাক্ষাৎকারে অ্যাড করেছো, ভেরি গুড। এখন যেটা হচ্ছে, বয়সটা বাড়ছে, বই কমছে না, এবং এই বয়সে সবচাইতে অসুবিধা হয় মনে রাখা। অনেক সময় তো আমি নিজের নামই ভুলে যাই। সুতরাং এই সাক্ষাৎকারে আমার যেটা মনে আছে এবং যে নামগুলো আমি বলবো, বাইরেও অনেকে থাকবেন, সেগুলো বলা হবে না, হয়তো নামে ভুল ভাল হতে পারে, এবং যারা এটা দেখবেন নিজ গুণে ক্ষমা করে নেবেন। রাইট? শুধু আমি আমার দিকে, আমি যেভাবে যে অ্যাঙ্গেলে দেখেছি, আই ক্যান ওনলি টক অ্যাবাউট দ্যাট, এবং যেটা আমার মনে আছে। আমি মন্ট্রিয়ালে আসছি 8th জানুয়ারি 1975। আর তার আগে 3 বছর আমি নিউ ব্রান্সউইকে ছিলাম, এবং কালচারাল দিক থেকে মিস করতাম। এখানে যখন এলাম, আই বিলিভ ইন অগাস্ট অফ দ্যাট মান্থ, আমি থাকতাম বার্কলেতে অ্যাপার্টমেন্টে, কনকর্ডিয়াতে কাজ করতাম। তখন হঠাৎ মিস্টার নিমাই সরকার আমার অ্যাপার্টমেন্টে গেলেন, উনি তো এখন আমাদের ভেতরে নেই। উনি এসে বললেন দুর্গাপূজা হবে, চাঁদা দিন। আর যেটা খুবই ভালো কথা, হ্যাঁ এখন আমরা সেটা করব, এখন সুতরাং চাঁদা দিন, এবং আমার খুব ভীষণ ব্যস্ত। তারপরে দেখলাম এই যে নতুন পুজোর জন্য 2জন প্রচন্ড খেটেছেন, একটা হচ্ছে নিমাই সরকার আর আমাদের অরুণ চক্রবর্তী। এরা মানে রিয়েলি প্রাণপাত করেছেন। আর একজন হচ্ছে জহর রক্ষিত, কারণ পুজো করতে গেলে ঠাকুর নেই, পুরোহিত নেই, এভরিথিং হ্যাজ টু বি অর্গানাইজড,
এবং এরা দুজনে সেগুলো দেখছেন। তো জহরকে ওরা ধরলো। জহর তখন কনকর্ডিয়াতে পার্ট টাইম পড়ছে, একটা কোম্পানিতে চাকরি করত। তো ও তখন ও কোম্পানির বসের সঙ্গে কথা বলে অফিসের কাজ করে ওইখানে বসেই ওই একটা বোধ হয় 8x10 হবে না, ও হতেই মানে এই দিস ইজ 7 feet। ওনারা বলছিলেন যে লাইভ মানে হিউম্যান সাইজ, সো ইট ইজ 6x8-9 এরকম হবে একটা পুরো, এবং সেটাকে একটা ডাইমেনশন দিয়েছে ব্যাস রিলিফ। হ্যাঁ, যেমন যেমন আমাদের কি আছে আঙ্কর বাটে যেমন আছে ও দেয়ালে একটা উঁচু উঁচু করা টু ডাইমেনশন একটু মানে পুরোটা নয়। আর সেটা দেখে তো সেটা ও করেছে, আমরা দেখে তো এটা কি করে সম্ভব হলো, বাট হি ডিড দ্যাট। ওর কিন্তু এই ব্যাপারে প্রচন্ড কন্ট্রিবিউশন। এবং এই ঠাকুরটা আপ টু 79 অব্দি এটা ঠাকুরটা আমাদের ইউজ করা হয়েছে। আচ্ছা, 1979-এ আমাদের পবিত্র দে প্রেসিডেন্ট হিসেবে ও ঠাকুর নিয়ে আসে দেশ থেকে, এই দ্য ফার্স্ট টাইম পবিত্র এনেছে। এবং আমাদের এই জহরের ঠাকুরটা ম্যানিটোবার বাঙালি অ্যাসোসিয়েশনকে দান করা হয়েছে। তারপর থেকে তো ঠাকুর আসছে রেগুলার, এবং লাস্টে তো তোমাদের আমাদের এখন যেটা আছে। তো 75-এ আমি আচ্ছা প্রথম দিকে প্রেসিডেন্ট ছিলেন ডক্টর ভট্টাচার্য, কিন্তু পুজোর টাইমে প্রেসিডেন্ট হলেন তপেন ভাদুড়ি। আচ্ছা, তপেন ভাদুড়ি আর মিসেস ভাদুড়ি এরা ওই পুজোর টাইমে অর্গানাইজেশনটা করেছেন, স্টেজে অ্যানাউন্স করা, অ্যারেঞ্জ করা। খাওয়ার ব্যাপারে ওই সান্তনা চক্রবর্তী যা বলেছেন দ্যাট ইজ কারেক্ট, এবং সেটা ওদের মনে আছে। এই কথাতে আমাদের সময়তে তখন খিচুড়ি হতো দিনের বেলাতে, আর ওইরকম আমরা সব মহিলারা রান্না করে নিয়ে যেতাম, আর ক্লাব থেকে $5 করে দেওয়া আমাদের আমাদের পরের দিকে আর এটা খুব মজা, নিজেরা করার একটা এর মধ্যে তো একটা $5 ফর খিচুড়ি। জানি না পাঁচু ছেলে সেটা হওয়ার পরেতে নাটক হয়েছিল একটা 75-এ সেই তিমিরে বলে। আচ্ছা, আমাদের নাটকের মধ্যমণি বলবো দুজনকে বলা যায়। একজন হচ্ছে সুবল ব্যানার্জি, উনি প্রচুর নাটকের ডাইরেক্ট করেছেন, অভিনয় করেছেন, বোধহয় লিলি ব্যানার্জিও ছিল, ওই সেই তিমিরেটা উনি করেছেন। তাতে অভিনয় আমার যেটা মনে আছে, তাতে অভিনয় করেছিলেন গোপাল সরকার, আর সান্তনা চক্রবর্তী, রঞ্জন নিয়োগী, প্রদীপ রায়চৌধুরী, আমাদের নির্মাল্য, আচ্ছা, এরা অভিনয় এতে ছিলেন সেই টিমে। সেটা হলো গানটা প্রথম বছরটা গান বোধহয় হয়নি, কিন্তু তারপরে সাবসিকুয়েন্ট ইয়ারে একটা ফরম্যাট এসে গেল কালচারাল সাইডটা। আচ্ছা, সেটা এইরকম যে সপ্তমীর দিনে মহালয়া একটা সংক্ষিপ্ত সংস্করণ করা হবে, এবং সেটাতে বাণী কুমার অ্যান্ড বীরেন ভদ্রের সংক্ষিপ্তটা করেছেন আমাদের দীপক বাসু, উনি করতেন। এবং গানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অফকোর্স শঙ্কর মুখার্জি, কৃষ্ণা পাল, আচ্ছা, আর ডক্টর দাশগুপ্ত, আরো অনেকে এরকম করে, মানে রিয়েলি মানে আমাদের মনে হলো একটা দেশের একটা সুন্দর একটা আবেশ ক্রিয়েটেড হতো, এবং সেটা ওরা চালিয়েছেন অ্যাটলিস্ট 6-7 বছর ধরে হবে। এইটার পরেই গান হতো, গানে সব কৃষ্ণা পাল করেছেন, আমাদের অরুণ শেষের দিকে অরুণ গুপ্ত অনেক করেছেন গানগুলো, সুপাল দাও গান করেছেন, আমাদের নীলা বাসু গান করেছেন। বেশ ওইভাবে সপ্তমীর দিনটা চলত। আচ্ছা,
মেইন অ্যাট্রাকশন হচ্ছে অষ্টমীর দিন। আচ্ছা, কারণ আমাদের অ্যাসোসিয়েশনের সবচাইতে মেইন অ্যাট্রাকশন ইজ নাটক। নাটকে লাকিলি কয়েকজন, আমাদের সুবল ব্যানার্জি, রঞ্জন নিয়োগী, গোপাল সরকার, স্বপ্না, এইরা সব নাটকের মেইন উদ্যোক্তা এবং ওরা অংশগ্রহণ করেছে। এবং নাটকের স্ট্যান্ডার্ড খুব ভালো ভালো ছিল। এবং ওই নাটক দেখার জন্য প্রথম দিকে অটোয়া থেকে লোক আসতো। এরা নাটকটা ইজ মেইন পয়েন্ট। তারপর খাওয়া দাওয়া যেমন হলো, অবশ্যই নবমী দশমী ফরম্যাট এখনকার মতোই, মানে তারপরে সিঁদুর খেলা যেটা হয়। ছেলেদের বাচ্চাদের যেটা অনুষ্ঠান সেটা সাধারণত লক্ষ্মী পুজোর দিনে হতো। আচ্ছা, সো দ্যাট উই কভার এভরিথিং। তো এটা তো পুজোর কালচারাল সাইড। খাওয়াটা তো আগে ভদ্রমহিলারা যেমন ভাবে করেছেন, এরা যেমন বললেন, পরেতে বাইরে থেকে খাবার এনে করা হয়। এটা রবীন বাবু বললেন যে পরে থেকে খাওয়া। দিনের বেলাতে কিন্তু অনেক সময় মেয়েরা করতো। শুক্রবার দিন প্রথম রাত্রিটা ওটাও নিজেদের মধ্যে অনেক দিন। কিন্তু আমরা যেটা করতাম, যেহেতু আমাদের ওই সময় কিছু বয়স্কও ছিল উইথ রেসপেক্ট টু আমাদের তুলনায়, আমরা কয়েকজন থাকতাম যে মুশকিল আসান করার জন্য। এই যে ভদ্রলোক ভদ্রমহিলাগুলো রেগে যাবে সেটাকে, তো সেটা আমরা আমার এখনো মনে আছে এক ভদ্রমহিলা বলছেন, আর না আমি এখানে থাকবো না, কি এটা প্রবলেম হয়েছে, না আমি থাকবো না, আমার মেয়ে ম্যাগিলে পড়ে। আমি ঠিক রিলিজ করতে পারলাম না যে ম্যাগিলে পড়ার সঙ্গে তার মেয়ে এইটা কি সম্পর্ক যায় না। কিন্তু ভাবলাম ঠিক আছে, আচ্ছা মেয়ে ভালো কাজ করছে তো, ভালো পড়াশোনা করছে তো, এইসব বলে আমরা কিছু ম্যানেজ আমরা করতাম। বেশিরভাগ আমাদের সুবিধে প্রথম দিকে যেমন ছিল যে ও তো প্রায় 200-250 জন লোক আমাদের পুজোতে আসতো ওই বেসমেন্টে। তারপরে অটোয়া থেকে কিছু লোক আসতো, কিন্তু নন বেঙ্গলি খুব কম আসতো আমাদের এই অনুষ্ঠানে। আর আমাদের যেমন অনেক আর্টিস্ট এসেছেন হেমন্ত মুখার্জি থেকে আরম্ভ করে, কিন্তু পুজোর সময় আসে না। সুতরাং আমাদের অনুষ্ঠান আমাদের নিজেদের আর্টিস্টদের ভেতরে করা হতো, ভালো অনুষ্ঠান হতো, কোয়াইট গুড। স্পেশালি শঙ্কর মুখার্জি, একটু আগে বললাম, নীলা বাসু, এরা খুব ভালো অনুষ্ঠান করেছে।